অবিলম্বে ইসরায়েল ছাড়ুন, নয়তো পালানোর পথ বন্ধ হয়ে যাবে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জারি হলো এই ভয়াবহ জরুরি সতর্কবার্তা। ইরানে বড় ধরনের হামলার আশঙ্কার মধ্যেই আমেরিকার নাগরিকদের যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থাতেই নাগরিকদের সরে যেতে বলা হয়েছে, কারণ যে কোনো মুহূর্তে আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে। ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে পরিস্থিতি এখন এতটাই বিপজ্জনক যে আপাতত ইসরায়েলে ভ্রমণ না করাই ভালো। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও আমেরিকার মধ্যকার বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে, আর ঠিক তারপরেই এলো এই নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ। যুদ্ধের দামামা যখন কান ফাটানোর অপেক্ষায়, তখন এই সতর্কবার্তা প্রমাণ করেছে বড় কিছু ঘটার আর মাত্র কয়েক মুহূর্ত যেন বাকি। যে কোনো দেশের টিকিট কেটে সরে যান, পরে আমেরিকায় ফিরবেন। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে ঠিক এভাবেই আতঙ্কের বার্তা দিয়েছেন। পরিস্থিতি কতটা ভয়াবহ হলে খোদ রাষ্ট্রদূত তার স্টাফদের যে কোনো উপায়ে দেশ ছাড়ার নির্দেশ দিতে পারেন, তার সহজেই অনুমেয়। এদিকে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সাগরে দুটি বিশাল বিমানবাহী রণতরী সহ 1 ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করে রেখেছেন। পেন্টাগনের এই রণসজ্জা শুধু ভয় দেখানোর জন্য নয়, ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের আলোচনায় সমাধান না এলে ট্রাম্প সরাসরি সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন। ইসরায়েলের মাটি এখন বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে, এখানে যে কোনো সময়ে জ্বলে উঠতে পারে মহাযুদ্ধের আগুন। এছাড়া ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ওয়াশিংটনের এই চূড়ান্ত আলটিমেটামেই মূলত ভেস্তে গেছে জেনেভার শান্তি আলোচনা। আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে নতুন চুক্তি হবে অনির্দিষ্টকালের জন্য এবং ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। কিন্তু তেহরান তাদের অবস্থানে অনড়। তারা কেবল নির্দিষ্ট সময়ের জন্য কার্যক্রম স্থগিত রাখতে রাজি, যা ট্রাম্প প্রশাসন সরাসরি প্রত্যাখ্যান করেছে। এই ভয়াবহ মতবিরোধের কারণেই এখন যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে এসেছে মধ্যপ্রাচ্যে। কূটনৈতিক পথ প্রায় বন্ধ, আর টেবিলে পড়ে আছে কেবল সামরিক সংঘাতের নকশা। আমেরিকা নাগরিকদের সরিয়ে নেওয়ার মাধ্যমে বিশ্বকে বুঝিয়ে দিয়েছে তারা ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে বড় আঘাত হানার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে ফেলেছে। শাহরিয়ার আলম, EBD নিউজ।